কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। এখন ঘড়ির কাঁটা 4:45টার মতো বাজে, বিকালবেলা। খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে। এখন আমরা এসে পৌঁছে গেছি এশিয়া মহাদেশের ক্লিন ভিলেজ বা একটা ফুলের গ্রাম। সেখানে সন্ধে নামার আগে আমাদের এখানটা ঘুরে দেখে নিতে হবে। সেই কারণে ওই গ্রামে পৌঁছানোর জন্য একটা ছোট্ট ব্রিজ আছে, এই যে বাঁশ দিয়ে তৈরি। সেই ব্রিজটা পেরিয়ে ওই গ্রামে আমরা পৌঁছাবো। খুব সুন্দর একটা পরিবেশ এখান থেকেই লক্ষ্য করা যাচ্ছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার এই বেড়াতে যাওয়ার ভ্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, এশিয়া মহাদেশের সবচেয়ে ক্লিন ভিলেজ ব্রিজ পেরিয়ে চলে আসলাম। সত্যি ভীষণ সুন্দর, জানেন, একদম মনোরম পরিবেশ। আমাদের ওখানে ডাউকি রিভারে টাইমটা অনেকটা লেগে গেল, রাস্তাটাও খারাপ ছিল, পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছেন, সে কারণে দেরি হয়ে গেল। উনি জায়গাটার কি নাম? কি মলিং নং না কি নাম, ছেলেকে জিজ্ঞাসা করলাম। চলুন, চারিদিক দিয়ে রাস্তা দেখুন। ওই যে দূরে দিকে আসছে, এখানে দোকান। ট্রি হাউস, হ্যাঁ ট্রি হাউসে উঠবো। কোন দিয়ে উঠবো? ওই যে দেখুন ট্রি হাউস। দেখো না শরীরও ভিডিও করছে। এই গ্রামে ঢোকার মুখে একটা খুব সুন্দর গাছের উপর ঘর রয়েছে, যেটার উচ্চতা প্রায় 200 ফুট মতো হবে। ওই দেখো ট্রি হাউস, গাছের মধ্যে ঘর। ওই যে দেখুন ট্রি হাউস, ট্রি হাউস, ট্রি হাউস। ওই যে দেখুন কিভাবে মানুষ যাচ্ছে। এটা কি চা গাছ থেকে তৈরি নাকি? না না, এমনি নিচে বড় গাছ। ওই যে পাইন গাছের গোড়াটা কি গাছ বা পাহাড়েরই কোনো গাছ হয়তো। এই যে দেখুন, এই যে ব্রিজটা দেখছেন না, এটা তো নেচার, গাছের থেকে ব্রিজ, গাছের মধ্যে। এই যে দেখুন 2 টাকা পার একদম। হ্যাঁ, ওঠা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। গ্রামটা সত্যিই এতটা সুন্দর, মনোরম একটা পরিবেশ। গ্রামটা এতটা পরিচ্ছন্ন, এই কারণে এটাকে এশিয়া মহাদেশের ক্লিন ভিলেজ বলা হয়েছে এবং ফুলের গ্রাম বলা হয়েছে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো নেই। মানে চারিপাশ, বাড়ির চারপাশে নানা ধরনের ফুলের গাছ লাগানো, আর তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। গ্রামটা ভীষণই ছোট কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, যেখানে আমার মন ভরে গেল। এই ট্রি হাউসে ওঠার জন্য পার হেড 20 টাকা করে দিতে হবে টিকিট সিস্টেমে, আর এটা প্রাইভেট প্রপার্টি। চলুন, এই যে আমার ছেলে উঠছে, এটা দিয়ে ওঠাটা শুরু করলাম। চলুন একে একে আমরা সকলেই ওখানে উঠবো, উঠে কিছু ফটো তুলবো এবং ওখান থেকে পুরো গ্রামটা ঘুরে দেখব, যেটা দেখে সত্যি আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এখানে জানেন তো, থাকতে গেলে হোমস্টে সিস্টেম। এই গ্রামের মধ্যে কোনো হোটেল নেই, কিছুটা দূরে একটা হোটেল আছে, বাকি সব হোমস্টে সিস্টেম। আর যে হোটেলটা আমরা খাওয়া দাওয়া করলাম, ওখানে সন্ধ্যে 7টার পর আর খাওয়া দাওয়া পাওয়া যায় না। এই যে বাঁশের ব্রিজ ধরে ধরে একদম উপরে উঠতে হবে, একদম গাছের উপর যে ঘরটা বানানো, দেখুন অনেকটা উঁচুতে, এবং পুরো একদম গ্রামটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন, একদম পুরো মন ভরে যাচ্ছে। এখানে মেন ভিউ পয়েন্ট, এইখান থেকেই পুরো গ্রামটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।